নমস্কার বন্ধুরা, আয়ুষ থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কি নতুন যে জোড়াগুলো আছে বা পুরনো যে জোড়া আছে তারা যখন ভাঁড়ে যাওয়া স্টার্ট করে তাদেরকে কি খাওয়াতে হবে। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, আশা করব অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখবে। আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমি পাখি সংক্রান্ত নানা রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তো প্রথমেই বলি, পাখি যখন সেমি অ্যাডাল্ট থেকে অ্যাডাল্টের জায়গায় যায় তখন আস্তে আস্তে তারা কিন্তু ভাঁড় নিতে শুরু করে ব্রিডিংয়ের জন্য, এবং যাদের পুরনো জোড়া আছে তারাও কিন্তু এই সময় আস্তে আস্তে ব্রিডিং সিজনে ব্রিডিংয়ে যায়। তো এই ব্রিডিংয়ে যাওয়ার আগে তারা কিন্তু ভাঁড় চুজ করে এবং তারপরে আস্তে আস্তে মেটিং করে কিন্তু তারা ডিম পাড়ে। তো এই ভাঁড়ে যাওয়ার সময় বা যখন ভাঁড়ে যাওয়া আসা করছে এই সময় থেকে কিন্তু পাখিদেরকে কিছু কিছু খাবার তোমাদেরকে খাওয়াতে হবে ভালো ব্রিডিংয়ের জন্য। তো সেই খাবারগুলো কি সেটা কিন্তু আজকের আমি ভিডিওতে বলবো। তো প্রথমেই বলি যে খাবারগুলো আমাদেরকে এই সময় খাওয়াতে হবে সেই খাবারগুলো যেন হচ্ছে কি পাখিদের খুবই কাজে লাগে এমন খাবার, যে যা তা খাবার আমি দিয়ে দিলাম, যেমন তেমন খাবার দিয়ে দিলাম, পাখি যা যা খায় তাই দিয়ে দিলাম, যেগুলো পছন্দ করে সেগুলো দিয়ে দিলাম, সেরকম কিন্তু নয়। মানে পাখিদের শরীরে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো কাজে আসে সেই সকল খাবার কিন্তু আমাদেরকে খাওয়াতে হবে। তো যখন ডিম পাড়ে তখন কিন্তু মেনলি যে খাবারটা এদেরকে খাওয়াতে হয় সেটা হচ্ছে কি ক্যালসিয়াম আছে এমন কোনো খাবার এদেরকে কিন্তু খাওয়াতে হবে। কারণ যখন পাখি ডিম পাড়বে তখন তাদের শরীরে কিন্তু ক্যালসিয়ামের প্রচুর ঘাটতি দেখা যায়। কারণ যে ডিমটা তারা পাড়ে সেই ডিমটা হচ্ছে কি পাখির শরীরে যে ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়ামগুলো থেকে পাখিদের ডিমের যে খোসা সেই খোসাটা কিন্তু তৈরি হয়। তো সেই জন্য বন্ধুরা অবশ্যই পাখিদেরকে কিন্তু ক্যালসিয়াম আছে এই রকম খাবার কিন্তু তাদেরকে খাওয়াতে হবে। তো এক্ষেত্রে আমাদের প্রথম যে করণীয় যেটা থাকবে সেটা হচ্ছে কি এগ, ডিমের যে খোসা অথবা কাটল ফিশ বোন, এই যে খাবার এই যে খাবারগুলো থাকে এইগুলো কিন্তু পাখিদেরকে খাওয়াতে হবে। কারণ এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যেটা পাখিদের শরীরে খুবই দরকার এই সময়। কারণ পাখিদেরকে যদি আমরা এক্সটার্নালভাবে ডিমের খোসা বা ক্যাটল ফিশ বোন জাতীয় এই সকল খাবার না খাওয়াই তাহলে তাদের শরীরে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি আসতে পারে, এবং ক্যালসিয়ামের ঘাটতি যখনই আসবে তখনই তারা প্রপার ব্রিডিং করতে পারবে না, এবং প্রপার ব্রিডিং না করলে কিন্তু তোমরা সেই পাখি থেকে কিন্তু ব্রিডিং ঠিকমতো পাবে না। তো এক্ষেত্রে যে সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে কি পাখি মেটিং করে কিন্তু মেটিং করার সময় ঠিকমতো তারা শারীরিক জোর পায় না, সেক্ষেত্রে মেটিং সাকসেসফুল হয় না। বা অনেক সময় দেখা যায় ডিম পেড়েছে কিন্তু ডিম পাড়ার পর সেই ডিম থেকে কিন্তু ঠিকমতোভাবে পাখির বাচ্চা কিন্তু ডিম ফুটে বের হতে পারছে না, ডিমের যে এগ সেল আছে সেটা ফাটাতে পারছে না। কারণ পাখির যে বাচ্চা থাকে সেগুলো অনেক সময় দুর্বল হয়। অনেক সময় কি হয় যে ডিম পেড়েছে এগ সেল আছে সেটা খুব তাড়াতাড়ি ফেটে যায়। পাখি হয়তো একটু মানে ভাঁড়ে ঢোকা বা বাইরে বেরোনো হয়তো তাড়াতাড়ি করে করছে, বা অনেক সময় আমরা পাখির ঘরে ঢুকলে পাখি ভয় পেয়ে যায়, সেই কারণে অনেক সময় ঝটপট করে পাখির ভাঁড় থেকে বেরিয়ে আসে। তো পাখির নখ লেগে বা ডিমে ধাক্কা লেগে কিন্তু অনেক সময় পাখির ডিম ভেঙে যায়। তো এটা সচরাচর কিন্তু ডিমের যে খোসা থাকে সেটা দুর্বল হলেই কিন্তু হয়। তো এই জন্য কিন্তু পাখিদের ক্যালসিয়াম কিন্তু খুব দরকার। আরেকটা যেটা মোস্ট দরকার সেটা হচ্ছে কি পাখিদের অনেক সময় তোমরা শুনে থাকবে বা অনেকের ক্ষেত্রে হয়েছে এগ বাইন্ডিং। এগ বাইন্ডিংটা কি, পাখি যখন ডিম পাড়ে ডিমটা কিন্তু তাদের আটকে যায়,
তো এই ডিমটা আটকে যাওয়ার মেন কারণ হচ্ছে কি পাখিদের শরীরে স্ট্রেংথ না থাকা এবং ক্যালসিয়ামজনিত সমস্যা হওয়া। তো সেই জন্যই কিন্তু আমাদের এই সকল খাবার কিন্তু খাওয়াতে হবে যেসব খাবারে ক্যালসিয়াম আছে। এছাড়া বন্ধুরা আরেকটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ক্যালসিয়াম ওষুধ, ক্যালসিয়াম জাতীয় ক্যালসিয়াম সমৃদ্ধ যে ওষুধ আছে সেই ওষুধগুলো কিন্তু আমাদের খাওয়াতে হবে। কারণ শুধুমাত্র এক্সটার্নাল খাবারের মধ্যে দিয়ে কিন্তু অনেক সময় পাখিদের শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি আছে সেটা কিন্তু আমরা পূরণ করতে পারি না। তো সেই কারণে আমাদের বাইরে থেকে এক্সটার্নালভাবে কিন্তু ওষুধ আমাদেরকে খাওয়াতে হবে। এছাড়া যে জিনিসগুলো আমাদের করতে হবে যেগুলো হচ্ছে কি এগ ফুডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু পাখিদেরকে খাওয়াতেই হবে। কারণ এই সময় এগ ফুড হচ্ছে কি এতটা গুরুত্বপূর্ণ পাখিদের শরীরের জন্য হয়ে যায়, যেটা হচ্ছে কি এগ ফুড থেকে কিন্তু পাখিদের শরীরে নানান রকমের নিউট্রিশন কিন্তু এখান থেকে যায়। কারণ একটা ডিমের মধ্যে প্রপার জিনিস থাকে, যা মানে মানুষের শরীরে বলো পাখিদের শরীরে বলে যা জিনিস দরকার সব জিনিস কিন্তু এর মধ্যেই থাকে। কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু পাখিদের লুজ মোশনের সমস্যা খুব তাড়াতাড়ি ধরে, তো সেক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে যে এই যে এগ ফুড আমরা যেটা খাওয়াবো সেটা কিন্তু খুব বেশি যেন না হয়, ঠিক আছে। তো এই বর্ষা সিজনে অবশ্যই সপ্তাহে একবার, আর শীতের সময় এটা সপ্তাহে 2 বার কিন্তু খাওয়ানো যেতে পারে। তো এই রকমভাবে তোমাদের পাখিদেরকে কিন্তু খাওয়াতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যাদের পাখি 1 বার 2 বার ব্রিড করেছে তাদেরকে কিন্তু অবশ্যই করে এই সকল খাবার খাওয়াতে হবে। কারণ পাখিদের 1 বার 2 বার ব্রিড করার পরে কিন্তু আস্তে আস্তে তাদের শরীর থেকে কিন্তু ভিটামিন, ক্যালসিয়াম এগুলো কিন্তু বেরিয়ে যায়, ঠিক আছে। আর আরেকটা জিনিস শেষে আমি তোমাদেরকে বলবো, ক্যালসিয়াম যখনই তোমরা খাওয়াবে সেই ক্যালসিয়াম খাওয়ানোর আগে কিন্তু অবশ্যই ভিটামিন খাওয়াবে, যে ভিটামিন ডি আছে। কারণ ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম কিন্তু পাখিদের শরীরে অ্যাবজর্ব হয় না। তো আমরা যতই ক্যালসিয়াম খাওয়াই না কেন পাখিদের শরীরে কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্ব হবে না। তো সেক্ষেত্রে ভিটামিন ডি জাতীয় ভিটামিন কিন্তু আমাদের অবশ্যই খাওয়াতে হবে। কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে যে ভিটামিন প্রচুর পরিমাণে যেন আমরা না খাইয়ে ফেলি, তাহলে কিন্তু পাখিদের শরীর খারাপ হবে, এদের মেনলি লুজ মোশনের সমস্যা হবে। তো অবশ্যই ভিটামিন যে তোমাদের হাতের কাছে যে ভিটামিনগুলো পাবে সেগুলো অবশ্যই খুব ভালো। তো এক্ষেত্রে আমি একটা ভিটামিন বলবো ভাইমিনাল কিন্তু খুবই ভালো ওষুধ। এক্ষেত্রে তোমরা ভাইমিনালটাকে ইউজ করতে পারো, কারণ এর ডোজ কিন্তু অতটা কড়া নয়। সেক্ষেত্রে পাখিদের শরীরটা কিন্তু তাড়াতাড়ি খারাপ হবে না। আর এই ভাইমিনাল যে ওষুধটা আছে এটা তোমরা লিটারে 5 ml করে ইউজ করতে পারো। তো ক্যালসিয়াম ওষুধ যখন তোমরা খাবে তার আগে কিন্তু ভিটামিনটাকে খাইয়ে নিয়ে তারপরে তোমাদের ক্যালসিয়াম ওষুধ কিন্তু খাওয়াতে হবে। তো ভিডিওটা আজকের এইটুকু বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।